একদিন আফসুস করতে হবে, একদিন আফসুস করতে হবে। সেদিন আফসুসের আর কোনো সীমা পরিসীমা থাকবে না। আল্লাহ কোরআনে বলছে, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নামকে দেখবে এক নজর, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন সে মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে এক মিনিটেই। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা বলো সেদিন মনে পড়ে কি লাভ হবে? বলে বুঝে কি লাভ হবে? কবরে বুঝে কি লাভ হবে? হাসরে বুঝে কি লাভ? এই জন্য ভাই আমার কথা শেষ, আপনাদের কাছে আমার এতটুকুই কথা, আমরা যেন দুনিয়া দরকার। আমাদের বুজুর্গরা বুঝায় ওই নৌকা চলতে হলে পানি দরকার, দরকার কিনা? কিন্তু নৌকার পানির সিস্টেম দুইটা। পানিটা যদি নৌকার নিচে থাকে তাইলে নৌকার জন্য কল্যাণকর, এটা চলবে। এই পানিটাই যদি নৌকার ভিতরে ঢুকা যায় তাইলে আর নৌকা চলবে না, এটা ডুববা যাবে। ঠিক কিনা বলেন না? একই পানি তলে থাকলে উপকারী, ভিতরে ঢুকলে ক্ষতিকর। ঠিক দুনিয়া আলো বাতাস, দুনিয়া হায়াত আমার দরকার, নাহলে আমি ইবাদত করবো কেমনি? আমি যদি নাই বাঁচলাম তো আমি বন্দেগী করবো কেমনি? আমি যদি সুস্থতাই না পাই আমি আল্লাহর ইবাদত করবো কেমনি? তো দুনিয়া দরকার, দুনিয়া দরকার, কিন্তু ওই নৌকার নিচে পানি যে দূর দরকার, এর দূর দরকার। নৌকার ভিতরে যদি পানি ঢুকে যেমন নৌকা ডুবে যায়, কলিজার ভিতরে যদি দুনিয়া ঢুকে যায় তো বান্দা ডুবে যায়, বান্দা ডুবে যায়। এই জন্য আল্লাহ বলছে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, তোমরা তো আসলে দুনিয়াটারে কলিজার ভিতরে ঢুকে আনছো, দরকার ছিল না তো এত। দুনিয়া তো আসবেই, হায়াত যাকে আল্লাহ দিছে রিজিক তার জন্য বরাদ্দ রাখছে। যা কার কতজন সন্তান হবে সেটা কি আল্লাহর ফয়সালা ছাড়া না আমাদের নিজস্ব সিদ্ধান্ত? তো তাইলে কোন বিষয়টা? এটা তো একটা সহজ বিষয়। দুনিয়া যার যেটুকু হবে এ তো আসবেই, এটা নিয়ে তো কামড়াকামড়ির কি আছে, কারাকারির কি আছে? এত মিথ্যা, এত চুরি, এত ওজনে কম দেওয়া, এত সুদ, এত কিস্তি, কি দরকার বাবা? কি দরকার? কষ্ট মষ্টে কোন রকম হালালের উপরে থাইকা একটু কষ্ট করে হলেও দুনিয়া পার করে দিলেই তো হলো। এই দেখতে দেখতেই তো দুনিয়া পার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা স্বীকার করো আর নাই করো, হাসরের ময়দানে কিন্তু তোমরা দাঁড়াইতেই হবে। হবিনি কন্ত? মনে করেন সরকারের আইন জানে না কেউ, এই কারণে তার কোনো অপরাধ হইলে তারে তো আর